হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো চলে এলাম আমির খান অভিনীত সিতারে জমিন পার সিনেমার রিভিউতে। তো এই সিনেমা পরিচালনা করেছেন এস প্রসন্ন, যেখানে আমির খান ছাড়াও অভিনয় করেছেন জেনেলিয়া ডিসুজা, গুরপাল সিং, গোপীকৃষ্ণ বর্মা, অরুজ দত্ত, বেদান্ত শর্মা, নমন মিশ্র, ঋষভ জৈন, ঋষি সাহানি, আশিস পেন্ডসে, সম্বিত দেশাই, আয়ুষ বনশালী, সিমরান মঙ্গেশকর, ডলি আহলু ওয়ালিয়া, বিজেন্দ্র কালাসহ আরও অনেকে। তো এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে বলাই বাহুল্য যে এখানে আমির খান অভিনয় করেছেন, যিনি একজন অধ্যুত্বপূর্ণ সেলফ সেন্টার্ড বাস্কেটবল কোচ। তার নাম হচ্ছে এখানে গুলশন, যিনি নিজের খারাপ ব্যবহারের কারণে সাসপেন্ডেড হন। কোত্থেকে? তিনি যে দলকে প্রফেশনালি কোচিং করান সেই দল থেকে, এবং তাকে বাধ্য করা হয় কমিউনিটি সার্ভিসে অংশ নিতে। 3 মাসের মধ্যে তাকে ডাউন সিনড্রোমে আক্রান্ত একদল তরুণকে খেলোয়াড় হিসেবে তৈরি করতে হবে। এটাই হচ্ছে তার অ্যাসাইনমেন্ট। 2018 সালে মুক্তিপ্রাপ্ত স্প্যানিশ চলচ্চিত্র চ্যাম্পিয়ন্সের ছায়া অবলম্বনে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে, যেটি কমেডি ধাঁচে তৈরি করা হয়েছে। গুলশনের স্ত্রী সুনিতা, যে চরিত্রে জেনেলিয়া ডি সুজা অভিনয় করেছেন, তিনি সন্তান চান, কিন্তু গুলশন চান না। তার কোচ চায় নিয়ম মানা, গুলশন চায় স্বাধীনতা। এক ড্রাঙ্ক ড্রাইভিং ঘটনার পর তাকে পাঠানো হয় বিশেষ চাহিদাসম্পন্ন তরুণদের একটি প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে সে পরিচিত হয় এমন কিছু তরুণের সঙ্গে যারা শুধু মুখাবয় নয়, ব্যক্তিত্বেও স্বতন্ত্র। তারা সবাই ডাউন সিনড্রোম ও অটিজম স্পেকট্রামের মধ্যে পড়ে, কিন্তু প্রত্যেকেই আলাদা। প্রথমে বিরক্ত হলেও ধীরে ধীরে গুলশান তাদেরকে ভালোবাসতে শুরু করে। আমির খান পুরোপুরি নিজের চরিত্রের মধ্যে ডুবে গেছেন, যা সিনেমাটিকে প্রাণবন্ত করেছে। তার অভিনয় মনে করিয়ে দেয় দিল চাতাহের চরিত্রের কথা, যেখানে তিনি অসাধারণ অভিনয় করেছিলেন। গল্পের গভীরে গিয়ে দেখা যায় কিভাবে এক অসহ্য মানুষ নিজের ভেতরের মানবিকতাকে আবিষ্কার করে। যদিও মাঝে মাঝে এটি আমির খান শো হয়ে উঠতে চায়, কিন্তু সিনেমা তার ভারসাম্য রক্ষা করে। বিশেষ চাহিদা সম্পন্ন তরুণরা এখানে শুধুমাত্র গল্পের অংশ নয়, গল্পের কেন্দ্র। বিশেষ চাহিদা সম্পন্ন চরিত্র নিয়ে সিনেমা বানানো কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। কাঁদালে মিজারেবল বলে সমালোচনা, আর হাসালে উপহাস বলা হয়। এই সিনেমা হাসির পথ বেছে নিয়েছে, এবং সেটি যথার্থ, কারণ হাসির মাধ্যমে যে বার্তা দেওয়া যায় তা চোখের জলে অনেক সময় সম্ভব হয় না। 2007 সালে তারে জমিন পার যেখানে ডিসলেক্সিয়ার উপর আলোকপাত করেছিল, সিতারে জমিন পার সেখানে শিক্ষককে শিখতে বাধ্য করে একটি চমৎকার উল্টো দৃষ্টিকোণ। কিছু জায়গায় সংলাপ মঞ্চনাটকের মতো মনে হতে পারে, আবার কিছু হাস্যরস আর্টিফিশিয়াল লাগতে পারে, তবে এগুলো সিনেমার সামগ্রিক প্রভাবকে দুর্বল করে না। ডলি আহলু ওয়ালিয়া এবং বিজেন্দ্র কালার সাবপ্লট খানিকটা সিনেমা থেকে আলাদা মনে হলেও শেষমেশ মূল গল্পে ফিরে আসে। জেনেলিয়া ফেরা ভালো লাগলেও তার হিন্দি উচ্চারণ চরিত্রে বাধা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত এটি সেই তরুণদের গল্প যারা প্রতিনিয়ত নিজেদের সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করে সামনে এগিয়ে যায়। কেউ রংচঙে চুলে নিজের পরিচয় তৈরি করে, কেউ বিমানের গতিপথ বদলে দিতে পারে, কেউ অতীতের ট্রমার কারণে গোসল করতে চায় না। তাদের প্রত্যেকের মধ্যেই এক একটা সিতারা জ্বলজ্বল করে। পরিচালক এস প্রসন্ন এবং তার টিমকে এই চরিত্রগুলোর প্রতি যে সুবিচার তারা করেছেন, এই জন্য কিন্তু স্পেশাল ধন্যবাদ না দিলেই নয়। তার টিম এই চরিত্রগুলোকে দয়া নয়, মানবিকতা দিয়ে দেখিয়েছেন। কারণ এগিয়ে যেতে হলে দয়া নয়, চাই স্বীকৃতি এবং সামাজিক দায়িত্ববোধ। এই সিনেমার উদ্দেশ্য খুবই স্পষ্ট। সবার নিজের নিজের স্বাভাবিকতা আছে, এবং তা উপদেশ নয়, ভালোবাসা দিয়ে বলা হয়েছে। তো এই ছিল আমাদের মূল রিভিউ। আপনি যদি সিনেমাটি দেখে থাকেন, কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।